এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে লন্ডন নিতে দেরি হচ্ছে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের অবস্থা নিয়ে শনিবারের এক ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, শারীরিক পরিস্থিতি এখন প্রাধান্যের বিষয়। মেডিকেল বোর্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সেটিকে গুরুত্ব দিচ্ছেন। এ সময় খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান ডক্টর জাহিদ। এদিকে পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়ার সার্বিক চিকিৎসার সমন্বয় করেছেন পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান। শুক্রবার দেশে ফিরেই তিনি সরাসরি যান এভার কেয়ার হাসপাতালে। শনিবারও হাসপাতালে এসে চিকিৎসকদের সঙ্গে আলোচনা পরামর্শ করছেন তিনি। অত্যন্ত প্রাধান্য পাচ্ছে সর্বত্রই, এবং আমাদের যে মেডিকেল বোর্ডের সম্মানিত সদস্যরা ইউকে এবং আমেরিকা থেকে এবং বাংলাদেশ থেকে যারা অংশগ্রহণ করছেন, ইভেন সুদূর চায়না থেকেও সবাই কিন্তু ওনার ফিজিক্যাল কন্ডিশনের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। দর্শক, বিএনপি চেয়ারপারসনের শারীরিক পরিস্থিতির সবশেষ আপডেট জানার চেষ্টা করব। রাজধানী এভার কেয়ার হাসপাতালের সামনে রয়েছেন আমার সহকর্মী তাজনুর ইসলাম। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসকের কাছ থেকে পরবর্তী কোনো ব্রিফিং যদি আমরা না শুনতে পাই, তাহলে তো আপডেট আমাদের পক্ষে জানা সম্ভব না। পরবর্তী ব্রিফিংটা আসলে কখন নাগাদ হতে পারে, কোনো তথ্য কি আপনার কাছে রয়েছে কিনা? দলের তরফ থেকে এখন পর্যন্ত ব্রিফিংয়ের কোনো আনুষ্ঠানিক সময়সূচি আজকের দিনে আদৌ হবে কিনা সেটি তো সবচেয়ে বড় প্রশ্ন। আর যদি হয়ও সেটি কখন হবে সেই প্রশ্নের উত্তর জানা যাবে মূলত বেলা 12টারও পর। কেননা এর আগের যে 2-3 দফা ব্রিফিং আমরা পেয়েছি সেই সময় দেখেছি যে সাধারণত 2টার পরে গিয়ে এই সিদ্ধান্তটি হয়। যেমন গতকালকে ব্রিফিং হওয়ার কথা ছিল 3:15টার সময়, কিন্তু সেই ব্রিফিং হয়েছিল 1 ঘন্টা পরে 4:15টার সময়। সুতরাং এই প্রথম ভাগে, অর্থাৎ দিনের প্রথম ভাগে কোনো ব্রিফিং যে হচ্ছে না, সেটি গেল কয়েকদিনের ধারাবাহিকতায় খুব স্পষ্টভাবে আসলে বলাই যায়। আর সেটি আপনি ঠিকই বলেছেন ইরশাদ, যে আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফিং না হলে ভেতর থেকে আসলে আলাদা করে তথ্য জানা বেশ খানিকটা কঠিন। একই সঙ্গে কোনো মাধ্যম থেকে যদি কোনো তথ্য আসেও সেই তথ্য যাচাই বাছাই করা কিংবা সেই যাচাই বাছাই ছাড়া সেই তথ্য প্রকাশ করা কিংবা বলা বেশ খানিকটা ঝুঁকিপূর্ণ, যেহেতু বিএনপির তরফ থেকে বারবার করে বারণ করা হয়েছে একরকম যে ডাক্তার এজেডএম জাহিদ ছাড়া আর কোনো মাধ্যম থেকে যেন তথ্য না নেওয়া হয় অন্তত পক্ষে খালেদা জিয়ার চিকিৎসার যে কোনো ব্যাপারে। সুতরাং এটি খুবই ঝুঁকিপূর্ণ নিঃসন্দেহে যে অন্য কোনো মাধ্যম থেকে কোনো তথ্য পাওয়া বা জানার চেষ্টা করা। সুতরাং সব সংবাদকর্মী দিন শেষে অপেক্ষা করেন যে দলের তরফ থেকে কখন সেই সংবাদ সম্মেলন কিংবা ব্রিফিং যাই বলে সেটি কখন করা হবে বা সেই আপডেটটি কখন জানানো হবে। তবে এভার কেয়ারের সামনের যে চিত্র সেটি আসলে একেবারেই প্রতিদিনকার মতো। বিশেষ করে আপনি খুব পরিষ্কারভাবেই দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা সার্বক্ষণিক এখানে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত, তারা একেবারে প্রস্তুত অবস্থায়, খুব অ্যাক্টিভ অবস্থায় তারা ডিউটি করছেন। এবং রাতের বেলায় যারা ছিলেন সকালবেলা 8টার পরপরই সেই দলটি বদল হয়েছে। বিজিবি সদস্য এ পাশে রয়েছে, ওপাশে পুলিশ রয়েছে। সামনের এই রাস্তাটি, অর্থাৎ ব্যারিকেড দিয়ে পুরো রাস্তাটিও বন্ধ করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে নিরাপত্তা কার্যক্রম তো সব দিন প্রত্যেক দিনের মতোই বেশ আলাদা করে চোখে পড়ার মতোই। আর স্বাস্থ্যের যে অবস্থা, খালেদা জিয়ার বিদেশে নেওয়ার যে ব্যাপার, এয়ার অ্যাম্বুলেন্স, এই সমস্ত রকমের যে আলোচনা, নানান রকম প্রশ্ন, সেই সমস্ত প্রশ্নের উত্তর তখনই কেবল জানা যাবে যখন কিনা আনুষ্ঠানিকভাবে বিএনপি সেই ব্রিফিংয়ের আয়োজনটি করবে। ইশরাত, অনেক ধন্যবাদ আপনাকে তাজনুর।